আজকে আমি যাচ্ছি খুলনা থেকে যশোরে, তাও আবার ট্রেনে করে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ আমার বন্ধু আর আমি খুলনা থেকে যাচ্ছি যশোরে, তাও আবার ট্রেনে করে। দেখা যাক আমরা কতদূর আগাতে পারি। সকাল 11টায় একটা ট্রেন আছে, সেই ট্রেনটা আমরা ধরতেছি। তো আমরা ট্রেন স্টেশনের দিকে যাওয়ার রওনা দিয়ে দিছি অলরেডি। আপনারা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত কি হয়। ইজি বাইক থেকে লেবে ইজি বাইক আলার টাকা দিয়ে দিলাম। এবার আমরা রিক্সা খুঁজতেছি স্টেশনে যাব বলে। এখান থেকে আপনার রিক্সা ভাড়া হচ্ছে রেল স্টেশন পর্যন্ত 30 টাকা রিক্সায় গেলে, আর অটোতে গেলে তার মানে ইজি বাইকে গেলে হচ্ছে আপনার 20 টাকা করে পড়বে। তো আমরা রিক্সায় গেলাম। ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। আর হ্যাঁ, এর আগেও আমি অনেকবার খুলনায় এসেছি, কিন্তু বেশিরভাগ এইভাবে আমার ঘোরা হয় নাই কখনো। কাজে আইছি, কাজ শেষ হয়ে গেলে আবার চলে গেছি, কিন্তু এই প্রথম আমি ঘুরতেছি এত। আমার কাছ থেকে বন্ধু মোবাইলটা নিয়ে ভিডিও চালু করছে আর বলছে, তুই কি একা পারিস? আমিও পারি, দেখ। তারপর লম্বা লম্বা সুন্দর চুলগুলো বন্ধু উড়ানো শুরু করছে। আর আমরা দেখতে দেখতে স্টেশনের ভিতরে চলে এসেছি। আর আমরা টিকিট কাটবো বলে টিকিট কাউন্টারে যাচ্ছিলাম, আমি আর আমার বন্ধু বলছে, টিকিট পাবো তো এখন ভিতরে? আমি বলছি, যা শুনে দেখ, তারপরে দেখেন কি হয়। প্ল্যাটফর্মে চলে যায়। ওরা আমাদেরকে বললো বাইরে একটা ট্রেন আছে, ওখান থেকে টিকিট কেটে ট্রেনে উঠে যাও, 11টার সময় ছেড়ে দেবে। আমাদের কাছে টিকিট নাই। আল্লাহ ভালো জানে মিথ্যে কথা বললো কি সত্যি কথা বললো। এবার আমাদের যেতে হবে লোকাল ট্রেনে। কাউন্টারের ভিতর থেকে এবার আমরা বাইরে যাচ্ছি। বাইরে গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে ট্রেনে উঠতে হবে। আর ট্রেনটা আল্লাহ ভালো জানে কেমন হবে, লোকাল ট্রেন। আর প্রতি টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা। আমরা দুইজন গিয়েছি, এজন্য হচ্ছে 50 টাকা। ট্রেনে যখন থেকে পা দিলাম তখন থেকে আমাদের কপাল পোড়া, কারণ মনের মতন সিট পাচ্ছিলাম না। আর যেখানে ফাঁকা পাচ্ছি বলছি, বা এটা ফাঁকা, বলছে না এখানে আছে। মাথাটা খারাপ। অনেক কষ্টের পরে দুইজন মিলে একটা সিট পাইলাম। এখান থেকে আর উঠবো না। ট্রেনে ওঠার পরে 10 মিনিট বসে তারপরে ভাই ট্রেনটা লাস্টে গিয়ে ছাড়ে। আমি তো মনে করছিলাম ছাড়বেই না। আপনারা হয়তো এখন ভাবছেন স্টেশন ছাড়া কেন ট্রেন দাঁড়াচ্ছে। এটা ভাই লোকাল ট্রেনের, যেখানে মন চায় সেখানে দাঁড়াবে, যখন মন চায় তখন চলবে। জীবনে যদি ট্রেনে ওঠেন
তো ভালো ট্রেনে উঠবেন, লোকাল ট্রেনে ওঠার দরকার নেই। আর কি দুঃখের কথা বলবো আপনাদের সাথে, একটা ট্রেনে উঠেছি, সে ট্রেনের মাথার উপরে একটা ফ্যান আছে, সে ফ্যানটাও নষ্ট, আর মানুষের চাপে তো গরমে শেষ। আমি এদিকে গরমে বাঁচি না, আর আমার বন্ধু কানে হেডফোন লাগাইয়া মোবাইলে ব্লুটুথ চালু করে গান শুরু করে দিয়েছে। অবশেষে আমরা ট্রেন থেকে নামলাম, আমরা এখন যশোরে আছি। আর ওর ভিতরে তারপরে আর ভিডিও করতে পারি নাই, মানুষজনের অনেক চাপ ছিল। ওর ভিতর থেকে বেরোনোর পরে মনে হচ্ছে একটা আমি নিজে ফিরে পাইছি, এইরকম আর কখনো লোকাল ট্রেনে উঠবো না। স্টেশনের থেকে বেরোয় আমি একটা ঠান্ডা কিনলাম, ঠান্ডা কিনে রিক্সা ভাড়া করে আমি এবার বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার আবার যেতে হবে কলারোয়াই, বাসায় তো যেতে হবে, কোথায় থাকবো, টাকা নাই, গরিব মানুষ। আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা কমপ্লিট হলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ করবেন নতুন একটা ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।